জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে, দোষ ধরে রেখে অতীতের সমস্যা সমাধান হবে না, আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না। যারা বোঝে না তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই, যারা সস্তা ভাবে তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো, কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মনোকরা। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। লাইফে আসা প্রতিটা মানুষেরই আলাদা আলাদা ভূমিকা রয়েছে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই ভাঙা আমিটা জোড়া লেগেছে, কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমি প্রাণ খুলে বাঁচতে শিখেছি, মন ভরে হাসতে শিখেছি। আবার কিছু মানুষ জীবনে এসেছিল বলেই বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। সম্পর্ক, সংসার আর সমাজ, এই তিনটে শব্দের শুরুতে মিল থাকলেও শব্দ তিনটির ভিত্তি কিন্তু সর্বদা এক সুতোয় গাঁথা থাকে না। সামাজিক মানচিত্রে সব সম্পর্কের পরিণতিতে সাজানো সংসার থাকে না। কিছু কিছু সম্পর্কের পরিণামে বিচ্ছেদটাই অনিবার্য। প্রয়োজন এবং প্রিয়জনের পার্থক্যটা যখন সুস্পষ্ট হয়, তখন ভালোবাসার বদলে ভালোবাসা না পাওয়া গেলেও সততার চিঠিটা কিন্তু সঠিক পিন কোডে ফিরে আসে। উদার হও কিন্তু সরল হতে যেও না। তোমার ভালো দিকটাকে অযথা ব্যবহৃত হতে দিও না। তোমার উদারতাকে ব্যক্তি স্থান বুঝে ব্যয় করো, কারণ সরল হলে লোকে অতি সহজে তোমার ভালো দিকটাকে নিজের স্বার্থে ব্যবহার করবে, আর তারপর তোমাকেই চিনবে না। পরক্ষণে অযথা নিজেকে কষ্ট দেওয়ার চেয়ে আগে বুঝে নাও যে কোথায় তোমার মধ্যে থাকা ভালো মানুষটার প্রয়োজন, আর কার নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমাকে প্রয়োজন। কে পাশে থাকলো আর কে থাকলো না সেসব নিয়ে ভেবো না, নিজেকে গুরুত্ব দাও। কিছু মুখ ও মুখোশকে চিনতে শিখো। তোমার জীবনে যে জিনিসগুলো তোমাকে মানসিকভাবে কষ্ট দেয়, আস্তে আস্তে সেগুলোর গুরুত্ব কমিয়ে দাও। ব্যাস নিজের মতো শান্তিতে থাকো, আনন্দ নিয়ে বাঁচো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এই রকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।